আজকের জুমা 1446 হিজরির জমাদুল উলা মাসের শেষ জুমা, আবার নভেম্বর মাসের শেষ জুমা। আজকে আমরা কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 73 নম্বর সূরা আল মুজাম্মিল থেকে। এই সূরার মধ্যে আয়াত রয়েছে 20টি। এই সূরায় রুকু আছে 2টি। এই সূরাটি মাক্কি সূরা। অধিকাংশ মুফাসসিরিন কিরাম বলেন এই সূরার প্রথম রুকু নাজিল হয়েছে মক্কায়, দ্বিতীয় রুকু নাজিল হয়েছে মদিনায়। তাই আজকে আমরা সূরাতুল মুজাম্মিল থেকে কথা শুনব। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুজাম্মিলের মধ্যে বিশ্বনবীকে যে মেসেজটা দিতে চাইলেন সেটা হলো কোনো কাজে নামার আগে নিজেকে প্রস্তুত করে নিতে হবে। সূরা আল মুজাম্মিলের কেন্দ্রীয় আলোচ্য বিষয় হলো কোনো কাজে নামার পূর্বে বেশি করে ভালো করে প্রস্তুতি গ্রহণ করতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40 বছর 6 মাস, আল্লাহ তাআলা তখন এই সূরাতুল মুজাম্মিল নাজিল করে বিশ্বনবীকে নবুয়তের প্রস্তুতির জন্য সূরা আল মুজাম্মিল নাজিল করলেন। হে নবী, আপনাকে আমি দাওয়াতি কাজের মিশনে নামাবো, দিন কায়েমের মিশনে নামাবো, দিন প্রতিষ্ঠার জন্য নামাবো। আপনাকে আমি জাহিলিয়াতের মানুষদেরকে সেখান থেকে বের করে একটি সমৃদ্ধ জাতিতে পরিণত করব। আপনাকে দিয়ে আমি জাহান্নামী মানুষদেরকে দলে দলে জান্নাতে ঢুকাবো। এজন্য সূরাতুল মুজাম্মিলের মধ্যে আল্লাহ তাআলা বিশ্বনবীকে 7টা প্রস্তুতি নেওয়ার জন্য প্রথম 10 আয়াতে 7টা গুণ বর্ণনা করলেন। বিশ্বনবীকে আল্লাহ রাব্বুল আলামিন 7টা প্রস্তুতি নেওয়ার জন্য বললেন, 7টি প্রশিক্ষণ দিলেন। সূরা আল মুজাম্মিলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর জন্য 7টি প্রশিক্ষণের কথা বললেন। প্রথম 10 আয়াতে আল্লাহ 7টি প্রশিক্ষণের কথা বললেন। আমরা যে কোনো কাজ করি না কেন সব কাজের পূর্বেই প্রস্তুতি আছে না নাই? আমরা যে নামাজে আসলাম, জুমার সালাতে আসলাম, এর আগে আমরা প্রস্তুতি নিয়েছি না? আমরা সুন্দর করে গোসল করেছি, সুন্দর পোশাকটা পরেছি, সুগন্ধি লাগিয়েছি, অনেকে মিসওয়াক করেছি, অনেকে সূরাতুল কাহাফ তেলাওয়াত করেছি, অনেকে বিশ্বনবীর প্রতি দুরূদ আর সালাম পেশ করেছি। এভাবে আমরা জুমার সালাতের জন্য প্রস্তুতি নিয়েছি। আবার নামাজের জন্য প্রস্তুতি আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও পৃথিবীর ঈমানদারেরা, ইযা কুমতুম ইলাস সালাহ, যখন তোমরা নামাজের জন্য দাঁড়াবা, যখন তোমরা সালাতের জন্য দাঁড়াবা, 4টা কাজ করবা। কয়টা কাজ? এই 4টা কাজ বাধ্যতামূলক করতেই হবে। 1 নাম্বার ফাগসিলু উজুহাকুম, তোমাদের মুখমণ্ডল ভালোভাবে ধৌত করবা। 2 নাম্বার ওয়াইদিয়াকুম ইলাল মারাফিক, 2 হাতের কনুই পর্যন্ত ধৌত করবা। 3 নাম্বার ওয়ামসাহু বিরুউসিকুম, তোমাদের মাথা মাসেও করবা। 4 নাম্বার ওয়ারজুলাকুম ইলাল কা'বাইন, তোমাদের 2 পায়ের টাকনো পর্যন্ত ধৌত করবা। এই 4টা কাজকে হুজুর ফরজ বানিয়ে দিয়েছেন কে? জোরে বলেন, হুজুর ফরজ কয়টি? 1 নাম্বার মুখমণ্ডল ধৌত করা, 2 নাম্বার 2 হাতের কনুই পর্যন্ত ধৌত করা, 3 নাম্বার মাথা মাসেও করা, 4 নাম্বার 2 পায়ের টাকনো সহ ধৌত করা। এই 4টি ফরজ আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। নামাজের পূর্বে প্রস্তুতি আছে। আবার নামাজের পূর্বে আমরা সুন্দর পোশাক পরি, জায়গা পবিত্র করি, শরীর পবিত্র করি, কিবলামুখী হই। নামাজের পূর্বে যেমন প্রস্তুতি আছে, আবার রোজার পূর্বেও প্রস্তুতি আছে না নাই? বিশ্বনবী রোজার 2 মাস আগ থেকে প্রস্তুতি নিতেন আর আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান
ওয়া বাল্লিগনা রমাদান, আল্লাহ রজব এবং শাবান মাসে আমাকে বরকত দেন এবং রমাদান মাস পর্যন্ত পৌঁছে দেন। সবাই পড়েন আমিন। রজব শাবানে বরকত দাও, রমজান মাসে গুনাহ ছড়াও। রজব শাবানে বরকত দাও, রমজান মাসে গুনাহ ছড়াও। সপ্তাহ জুড়ে তুমি বরকত দাও, জুমার দিনেতে গুনাহ ঝরাও। সপ্তাহ জুড়ে তুমি বরকত দাও, জুমার দিনেতে গুনাহ ঝরাও। পড়েন আমিন। রোজার প্রস্তুতি আছে, আবার নামাজের প্রস্তুতি আছে, আবার হজের প্রস্তুতি আছে না নাই? হজের পূর্বে এহরাম বাঁধতে হয়, আবার হাজি ক্যাম্পে গিয়ে ট্রেনিং দিতে হয়, 2 বছর 3 বছর আগ থেকে রেজিস্ট্রেশন করতে হয়। হজের প্রস্তুতি আছে, নামাজের প্রস্তুতি আছে, জাকাতের প্রস্তুতি আছে না নাই? জাকাতের প্রস্তুতি 1 বছর আগ থেকে নিতে হয়। জাকাতের প্রস্তুতি আছে, আবার ঈদুল ফিতরের প্রস্তুতি আছে, ঈদুল আজহার প্রস্তুতি আছে, আবার পরীক্ষা যারা দেয় এদের প্রস্তুতি আছে না নাই? সব কাজের পূর্বে প্রস্তুতি আছে, কবরের প্রস্তুতি আছে, হাসরের প্রস্তুতি আছে, সব কাজের প্রস্তুতি আছে, আবার জিহাদের জন্য প্রস্তুতি আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, وَأَعِدُّوا لَهُم مَّا اسْتَطَعْتُم مِّن قُوَّةٍ وَمِن رِّبَاطِ الْخَيْلِ تُرْهِبُونَ بِهِ عَدُوَّ اللَّهِ وَعَدُوَّكُمْ। ও ঈমানদারেরা, আল্লাহর শত্রু এবং মুমিনদের শত্রু যারা হবে তাদের বিরুদ্ধে যুদ্ধের জন্য তোমরা তোমাদের শক্তিগুলোকে অর্জন করো। শক্তি সামগ্রী তোমরা গুছিয়ে রাখো, যুদ্ধের ঘোড়া গুছিয়ে রাখো, যুদ্ধের জন্য সৈন্যবাহিনী গুছাও, অস্ত্র গুছিয়ে রাখো, শক্তি সবকিছু গুছিয়ে রাখো। আদেশটা কার? আল্লাহ বললেন তোমরা জিহাদের জন্য, আল্লাহর শত্রু মুমিনদের শত্রুদের বিরুদ্ধে জিহাদের জন্য তোমরা যুদ্ধের ঘোড়া প্রস্তুতি করো, তলোয়ার প্রস্তুতি করো, তীর প্রস্তুতি করো, ধনুক বল্লম যা কিছু আছে সবগুলো প্রস্তুত করো, সৈন্যবাহিনী প্রস্তুত করো। এগুলো তখনকার সময় ছিল, এখনকার এগুলো নাই। এখনকার আছে অ্যাটম বোমা, এখন আছে AK-47, এখন আছে রকেট লঞ্চার, এখন আছে ড্রোন, এখন আছে মিসাইল, এখন আছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, এখন আছে রণতরী। এগুলো যুদ্ধের জন্য মুমিনদেরকে প্রস্তুত রাখতে হবে। আদেশটা কার? জোরে বলেন, আদেশটা কার? যুদ্ধের জন্য মুমিনদের সৈন্যবাহিনী থাকবে, যুদ্ধের জন্য মুমিনদের অস্ত্র থাকবে, মুমিনদের অত্যাধুনিক অস্ত্রগুলো মুমিনদের কাছে থাকবে। কিন্তু আমাদের দেশের মানুষেরা, এই আমাদের পৃথিবীর মুসলমানেরা এগুলোর দিকে নজর দেয় না। এই কারণে কাফের মুশরিকেরা অস্ত্রের পাহাড় বানায়, মুসলমানদের কিছুই নাই। মুসলমানদের কাছে অস্ত্র থাকবে, মুসলমানদের কাছে সৈন্যবাহিনী থাকবে। কোন দেশে যদি মুসলমানরা বিপদে পড়ে যায় সেখানে সৈন্যবাহিনী গিয়ে প্রতিবাদ করবে। মুসলমানদের কাছে অস্ত্র থাকবে, রণতরী থাকবে, যুদ্ধ বিমান থাকবে, যুদ্ধ জাহাজ থাকবে। এটা মুসলমানদের ঐতিহ্য, এটা আল্লাহর আদেশ। এভাবে করে সব কাজের পূর্বে প্রস্তুতি আছে, সব কাজের পূর্বে যেমন প্রস্তুতি আছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা। ও নবী, অচিরেই আমি আপনাকে এমন একটা বাণী দেব, এমন একটা কিতাব দেব যে কিতাবটার ভার অনেক বেশি। এই কিতাব দিয়ে আপনি গোটা বিশ্বকে হেদায়েত করবেন। এই কিতাব দিয়ে আপনি গোটা বিশ্বের জাহিলিয়াতকে শেষ করে দিয়ে সমৃদ্ধ সমাজ গড়বেন। এজন্য আপনাকে আমি একটা কোরআন দেব। এই কোরআনের জন্য আপনাকে প্রস্তুত গ্রহণ করতে হবে, আপনাকে প্রশিক্ষণ দিতে হবে। সব কাজের পূর্বে যেমন প্রস্তুতি আছে, দাওয়াতি কাজের পূর্বে প্রস্তুতি আছে। আপনি মানুষদের দাওয়াত দিবেন, মানুষদেরকে দিনের পথে আনবেন, মানুষদেরকে জাহিলিয়াতের সমাজ থেকে সত্যের দিকে, ভালোর দিকে, জান্নাতের দিকে আনবেন। আপনাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। এজন্য বিশ্বনবীকে আল্লাহ তাআলা পরিপূর্ণ কোরআন দেওয়ার আগে ওহীর সূচনা লগ্নে এই প্রস্তুতিগুলো দিলেন, এই প্রশিক্ষণগুলো দিলেন। সূরা আল মুজাম্মিলের মধ্যে প্রথম 10 আয়াতে
আল্লাহ বিশ্বনবীকে 60টি প্রশিক্ষণ দিলেন। এই 60টি প্রশিক্ষণ শুধু নবীর জন্য না, আমাদের জন্য। এর জন্যই আলোচনা। যদি এই 60টি প্রশিক্ষণ বিশ্বনবীর জন্য হতো তাহলে আলোচনা লাগতো না। অর্থাৎ মূল কথা হলো, সূরাতুল মুজাম্মিলের সেন্ট্রাল থিম হলো, কেন্দ্রীয় আলোচ্য বিষয় হলো, যে কোনো কাজ করার পূর্বে নিজেকে প্রস্তুত করে নিতে হবে। সব কাজের পূর্বে নিজের প্রস্তুতি গ্রহণ করতে হবে। যার প্রস্তুতি যত বেশি তার সফলতাও তত বেশি। মুমিনরা সব সময় প্রস্তুত থাকবে। কোনো কাজে সফল হতে হলে তাকে প্রস্তুতি নিতেই হবে। সব কাজের পূর্বে প্রস্তুতি নিতে হবে মুমিনদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুজাম্মিলের শুরুতে 60টি প্রশিক্ষণের কথা বললেন, 60টি প্রস্তুতির কথা বললেন। আমরা এই বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ বিতৌফিকিল্লাহ বিইজনিল্লাহ। এই সূরা আল মুজাম্মিলের প্রেক্ষাপট কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40, তখন বিশ্বনবীর স্বপ্ন যোগে ওহী আসতে শুরু করলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মধ্যে যেটাই দেখেন সকালবেলা ওটাই বাস্তবায়িত হয়ে যায়। সত্য স্বপ্নের মাধ্যমে ওহী আসতে শুরু করলো। এরপরে বিশ্বনবীর একাকিত্ব ভালো লাগলো, বিশ্বনবী একা হয়ে গেলেন। সুম্মা হুব্বিবা ইলাইয়া খালা, বিশ্বনবী একা হয়ে মক্কা থেকে 3 কিলোমিটার উত্তরে হেরা পর্বতের উপরে, হেরা পর্বতের 634 মিটার উঁচুতে বিশ্বনবী ওখানে গিয়ে ধ্যান করলেন। ওখানে ধ্যান করতে লাগলেন। একটা সময় জিবরাইল আমিন কোরআন নিয়ে আসলেন। রেশমি কাপড়ের মধ্যে সূরাতুল আলাকের প্রথম 5 আয়াত লিখে নিয়ে আসলেন। এসে বললেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু ইকরা, আপনি পড়েন। বিশ্বনবী বললেন, মা আনা বিকরি, আমি তো পড়তে জানি না। জিবরাইল আমিন বিশ্বনবীকে ধরে একটা চাপ দিলেন। আবার বললেন, ইকরা ইয়া মুহাম্মদ, হে নবী আপনি পড়েন। আল্লাহ রাসূল বললেন, মা আনা বিকরি, আমি তো পড়তে জানি না। জিবরাইল আবার একটা চাপ দিলেন, আবার বললেন, ইকরা, পড়েন। আল্লাহ রাসূল বলেন, মা আনা বিকরি, আমি পড়তে জানি না। এবার জিবরাইল আলাইহিস সালাম বিশ্বনবীকে ধরে জোরে একটা চাপ দিলেন। বিশ্বনবী ব্যথা পেলেন। এবার বললেন, ইকরা, হে নবী আপনি পড়েন। বিশ্বনবী পড়া শুরু করে দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। বিশ্বনবীর প্রতি ওহী নাজিল হলো। আল্লাহ রাসূল ভয় পেলেন। ভয় পেয়ে ওই হেরা পর্বত থেকে নেমে আম্মাজান খাদিজার কাছে আসলেন। এসে বললেন, খাদিজা, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও, আমার খুব ভয় হচ্ছে, আমার বুকটা কাঁপতেছে, আমি এক আজব জিনিস দেখে আসলাম, আমার উপর কি যেন হয়েছে, আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও। আম্মাজান খাদিজা বিশ্বনবীকে কম্বল দিয়ে ঢেকে দিলেন। ঠিক এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও সূরা আল মুজাম্মিল নিয়ে বিশ্বনবীর কাছে। জিবরাইল আমিন আসলেন। এসে বললেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও কম্বল আবৃত নবী। এই সময় সূরা আল মুদ্দাসসির নাজিল হয়েছে, অনেক মুফাসসিরিন কিরাম বলেন। অর্থাৎ কোরআনুল কারীমের প্রথম নাজিল হয়েছে সূরা আলাকের প্রথম 5 আয়াত। এরপরে নাজিল হয়েছে 2টা সূরা, একটা মুজাম্মিল, একটা মুদ্দাসসির, 2টা পাশাপাশি, একটা আগে একটা পরে। কোনটা কোন সময় নাজিল হয়েছে নিয়ে ইখতিলাফ রয়েছে। বিশ্বনবী যখন কম্বল মুড়ি দিয়ে শোয়া, এই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাম আসলেন। এসে বললেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও কম্বল আবৃত নবী, কুম, দাঁড়িয়ে যান, কুমিল লাইলা ইল্লা কালিলা, রাত্রিবেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ পড়ুন। সুবহানাল্লাহ। এই থেকে 60টি প্রশিক্ষণ শুরু হয়ে গেল। প্রথম আয়াত, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে নবী, হে কম্বল আবৃত নবী। এই আয়াতের পর থেকে 60টি প্রশিক্ষণ শুরু হয়ে গেল। 60টি প্রশিক্ষণের 1 নাম্বার প্রশিক্ষণ হলো তাহাজ্জুদের সালাত। কুমিল লাইলা ইল্লা কালিলান নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা। আল্লাহ বললেন, ও নবী, কুমিল লাইলা, আপনি রাত্রিবেলা দাঁড়ান, রাত্রিবেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ পড়ুন। ইল্লা কালিলা, কম সংখ্যক, কম সময় ব্যতীত,
পুরা রাত্রটাই দাঁড়ান। এরপরে আল্লাহ বললেন নিসফা, ও নবী অর্ধেক রাত্রি দাঁড়ান। এরপরে আল্লাহ আবার বললেন আউনকুস মিনহু কলিলা, ও নবী অর্ধেকের চাইতে একটু কম নামাজ পড়ুন। এরপরে আল্লাহ আবার বললেন আউজিদ আলাইহি, অর্ধেকের চাইতে আরো বেশি পড়ুন। আল্লাহ এখানে 4টা আদেশ দিলেন। 1 নাম্বার কুমিল লাইলা ইল্লা কলিলা, ও নবী পুরা রাতটাই আপনি নামাজে তাহাজ্জুদে কাটিয়ে দেন। 2 নাম্বার নিসফা, অর্ধেক রাতটা তাহাজ্জুদ পড়েন। 3 নাম্বার আউনকুস মিনহু কলিলা, অর্ধেকের চাইতে একটু কম করেন। 4 নাম্বার আউজিদ আলাইহি, অর্ধেকের চাইতে আপনি বেশি করেন। আল্লাহর কাছে সবচাইতে পছন্দনীয় নফল ইবাদত হলো তাহাজ্জুদের নামাজ। যে ব্যক্তি আল্লাহর কাছে সম্মান চায়, আল্লাহর কাছে মর্যাদা চায়, আল্লাহর কাছে ইজ্জত চায়, সে যেন তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। যে ব্যক্তি আল্লাহর কাছে মাকাম মাহমুদ চায়, সম্মান চায়, ইজ্জত চায়, মর্যাদা চায়, স্ট্যাটাস চায়, সেজন্য তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যায়। সুবহানাল্লাহ। যে ব্যক্তি আল্লাহর কাছে মর্যাদা চায়, সম্মান চায়, ইজ্জত চায়, সেজন্য তাহাজ্জুদের নামাজ পড়ে। বিশ্বনবী রাত্রিবেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ পড়তেন। বিশ্বনবী এত লম্বা সময় কোরআন তেলাওয়াত করতেন, কিরাত পড়তেন, বিশ্বনবীর পা গুলো ফুলে যেত। বিশ্বনবীর পা গুলো টিউমারের মতো ফুলে যেত। আম্মা জান আয়েশা বলেন বিশ্বনবী যখন তাহাজ্জুদের নামাজে দাঁড়াতেন, তিনি যখন কোরআন তেলাওয়াত করতেন, এত সময় নিয়ে কোরআন তেলাওয়াত করতেন, আমি মনে করতাম বিশ্বনবী রুকু করতে ভুলে গিয়েছেন। আল্লাহ রাসূল যখন রুকু করতেন, আমি মনে করতাম আল্লাহ রাসূল হয়তো রুকু থেকে উঠতে ভুলে গিয়েছেন। আবার যখন বিশ্বনবী সিজদা করতেন, আমি মনে করতাম সিজদা থেকে বিশ্বনবী উঠতে মনে হয় ভুলে গিয়েছেন। যখন বিশ্বনবী সিজদা করতেন, এত লম্বা সময় সিজদায় থাকতেন, আমি মাঝে মাঝে মনে করতাম বিশ্বনবী হয়তো সিজদায় বসে ইন্তেকাল করেছেন। আমি এই সন্দেহে বিশ্বনবীর পায়ের মধ্যে চিমটি কাটতাম। তখন বিশ্বনবী পা নাড়া দিলে বুঝতাম বিশ্বনবী এখনো জীবিত আছেন। এভাবে করে বিশ্বনবীকে আল্লাহ গোটা দুনিয়ার সব সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন, মর্যাদাবান বানিয়েছেন। গোটা পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ মানুষ বিশ্বনবীকে বানিয়েছেন। এরপরও বিশ্বনবী রাত্রিবেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহকে খুশি করতেন, আর আমরা কিছুই করি না। ভাইয়েরা আমার, আল্লাহর কাছে যে মর্যাদা চায়, সম্মান চায়, ইজ্জত চায়, সেজন্য তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যায়। সাহাবায়ে কেরাম দিনের বেলা যুদ্ধ করতেন, রাত্রি বেলা তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ ভিজিয়ে ফেলতেন। সাহাবায়ে কেরাম দিনের বেলা যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়তেন, রাত্রিবেলা তাহাজ্জুদের নামাজে নামাজ ভিজাতেন। আল্লাহর কাছে 2 ফোঁটা পানি সবচাইতে প্রিয়। একটা হলো জিহাদের ময়দানে রক্তের ফোঁটা, 2 নাম্বার হলো রাত্রিবেলা তাহাজ্জুদের নামাজে চোখের পানির ফোঁটা। সাহাবায়ে কেরাম এই 2টাই করতেন। দিনের বেলা জমিনে রক্ত ঝরাতেন, রাত্রিবেলা তাহাজ্জুদের নামাজে চক্ষু দিয়ে পানি ঝরাতেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন গভীর রাত্রি হয়ে যায়, তখন দুনিয়ার আকাশে চলে আসেন। প্রথম আসমানে এসে বলতে থাকেন আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, কার ক্ষমা লাগবে আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করে দেব। আলা মুস্তারজিকুন ফারজুকাহ, কার রিজিক লাগবে আমার কাছে চাও, আমি রিজিক দিয়ে ধন্য করে দেব। আলা মুবতালান ফাওয়াফিয়া, কে অসুস্থ আমার কাছে বলো সুস্থ করে দেব। কে বিপদগ্রস্ত আমার কাছে বলো বিপদ দূর করে দেব। কে ঋণগ্রস্ত আমার কাছে বলো ঋণের বোঝাগুলো দূর করে দেব। কার কি লাগবে আমার কাছে চাও, টাকা লাগবে আমার কাছে চাও, সম্পদ লাগবে আমার কাছে চাও, যা কিছু লাগবে আমার কাছে চাও, রাত্রিবেলা চাইলে আমি সব দিয়ে দেব। সুবহানাল্লাহ। আলা কাযা হাত্তা ইয়াতলিউল ফাজর, আল্লাহ তাআলা এভাবে ফজর হওয়া পর্যন্ত ডাকতে থাকেন, কিন্তু আমরা এই ডাকে সাড়া দেই না। আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত, আল্লাহ দেওয়ার জন্য আমাদেরকে ডাকে, আর আমরা নিতে চাই না। আল্লাহ দেওয়ার জন্য আমাদেরকে ডাকে, বান্দা কার কি লাগবে আমার কাছে চাও, কিন্তু আমরা নিতে চাই না। ভাইরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
আনশারাফাল মুমিন কিয়ামুল লাইল, মুমিনদের মর্যাদা হলো কিয়ামুল লাইলের মধ্যে। আনশারাফাল মুমিন কিয়ামুল লাইল, মুমিনদের ইজ্জত, মুমিনদের সম্মান, মুমিনদের মর্যাদা হলো কিয়ামুল লাইলের মধ্যে, রাত্রিবেলা নামাজের মধ্যে। কুরবাতুন ইলাল্লাহ, এই নামাজের মাধ্যমে আল্লাহর সবচাইতে নিকটবর্তী হওয়া যায়। ওয়া মিনহা আনিল ইসম, এই নামাজের মাধ্যমে গুনাহ থেকে বেঁচে থাকা যায়। 3 নাম্বার ওয়া তুকাফফিরুন লিসাইয়্যাত, এই নামাজের মাধ্যমে আল্লাহ আপনার জীবনের সব গুনাহগুলো মাফ করে দেয়। সুবহানাল্লাহ। 1 নাম্বার প্রশিক্ষণ তাহাজ্জুদের নামাজ। বিশ্বনবীকে আল্লাহ সূরা মুজাম্মিলে 60টি প্রশিক্ষণ দিলেন। এই 60টি প্রশিক্ষণের 1 নাম্বার প্রশিক্ষণ রাত্রিবেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ। 2 নাম্বার প্রশিক্ষণ হলো ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, ও নবী মন গড়া কোরআন পড়বেন না, তারতিলের সাথে সহি শুদ্ধভাবে তারতিলের সাথে তাসবিহ আদায় করে কোরআন তেলাওয়াত করুন। মন গড়া কোরআন তেলাওয়াত করা যাবে, তারতিলের সাথে তাসবিহের সাথে তেলাওয়াত করতে হবে। কিয়ামতের দিন আল্লাহ বলবেন, বান্দারা দুনিয়াতে যারা তারতিলের সাথে কোরআন তেলাওয়াত করেছো, দুনিয়াতে যারা তাসবিহ অনুযায়ী কোরআন তেলাওয়াত করেছো, এখন জান্নাতে বসে, এখন এই কিয়ামতের ময়দানে বসে তারতিলের সাথে কোরআন তেলাওয়াত করো আর জান্নাতের মর্যাদা এক একটা বাড়িয়ে নাও। 1 আয়াত পড়ো আর জান্নাতের 1 তলা উপরে উঠে যাও। কিয়ামতের দিন আল্লাহ বলবেন, বান্দারা দুনিয়াতে কোরআন তেলাওয়াত করেছো, জান্নাতে এসেও কোরআন তেলাওয়াত করো। যত কোরআন তেলাওয়াত করবা তোমার জান্নাতের মর্যাদা তত বাড়তে থাকবে। সুবহানাল্লাহ। আনাস রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করা হলো, আনাস কাইফা কানা কিরাআতু রাসূলিল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তেলাওয়াত কেমন ছিল? তখন আনাস রাদিয়াল্লাহু আনহু বললেন, কানাত মাদ্দান, আল্লাহ রাসূল টেনে টেনে কোরআন তেলাওয়াত করতেন, মত আদায় করে তারতিলের সাথে তাসবিহের সাথে কোরআন তেলাওয়াত করতেন। আবার আম্মা জান উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করা হলো, কাইফা কানা কিরাআতু রাসূলিল্লাহ, আল্লাহ রাসূলের কোরআন তেলাওয়াত কেমন ছিল? আম্মা জান উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বললেন, কানা ইউকাত্তিউ কিরাআতুর আয়াতান আয়া, আল্লাহ রাসূল আয়াত আয়াত কোরআন তেলাওয়াত করতেন। 1 আয়াত তেলাওয়াত করতেন, থামতেন, আর 1 আয়াত তেলাওয়াত করতেন, থামতেন, আর 1 আয়াত তেলাওয়াত করতেন, থামতেন। এভাবে বিশ্বনবী থেমে থেমে কোরআন তেলাওয়াত করতেন। সাহাবায়ে কেরামের মধ্যে সবচাইতে ভালো কোরআন তেলাওয়াত করতে পারতেন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু। এক হাদিসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 জন সাহাবীকে 8টি মর্যাদা দিয়েছেন, 8টি গুণ বর্ণনা করেছেন। আর উবাই ইবনে কাবকে বলেছেন আকরাউহুম উবাই, উবাই হলো তোমাদের মধ্যে সবচাইতে কোরআন শুদ্ধ করে তেলাওয়াতকারী। আকরাউহুম কুরাই, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ কারি হলো উবাই। আবার সাহাবায়ে কেরামের মধ্যে সবচাইতে সুরেলা কণ্ঠ ছিল আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সুর করে সুমধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করতেন। একদিন বিশ্বনবী বললেন, আবু মুসা আশআরী, আমি তোমার কোরআন তেলাওয়াত শুনেছি, তুমি অনেক সুন্দর করে সুর করে কোরআন পড়তে পারো। আবু মুসা আশআরী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কিভাবে আমার কোরআন তেলাওয়াত শুনলেন? তখন বিশ্বনবী বললেন, তুমি যখন রাত্রিবেলা কোরআন তেলাওয়াত করেছিলা, আমি যখন ওই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তখন দেখি তুমি কোরআন তেলাওয়াত করো, কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার কোরআন তেলাওয়াত শুনলাম, তারপরে আসলাম। তখন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি জানতাম আপনি আমার কোরআন তেলাওয়াত শুনছেন, তাহলে আমি আর কোরআন তেলাওয়াত বন্ধ করতাম না, সারা রাত কোরআন তেলাওয়াত করতাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, 2 নাম্বার প্রশিক্ষণ, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তারতিলের সাথে সুর করে সুমধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করতে হবে। ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা, ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা, ও নবী, নিশ্চয় আমি আপনাকে অচিরে এমন একটা ভারী কিতাব দেব
এমন একটা ওয়েটফুল কিতাব দেব যা আপনার জন্য কষ্টকর হয়ে যেতে পারে। এজন্য আমি আপনাকে 7টি প্রশিক্ষণের মাধ্যমে আপনাকে আমি মজবুত করে নিলাম, 7টি প্রশিক্ষণ দিয়ে নিলাম যাতে আপনার কোনো কষ্ট না হয়। ইন্না নাশিয়াতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়া মুকিলা। অচিরে আমি আপনাকে এমন একটা ভারী কিতাব দেব, যে কিতাবটা অনেক ভারী, যে কিতাবটার মর্যাদা, যে কিতাবটার ওয়েট অনেক বেশি। যেমন আমি এই কোরআনকে পাহাড়কে দিতে চেয়েছিলাম, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ বলেন, যদি আমি এই কোরআনকে পাহাড়ের উপর নাজিল করতাম, পাহাড়গুলো ভেঙে চুরে ধূলিসাৎ হয়ে যেত। কিন্তু এই কোরআনকে আমি মানুষকে দিলাম, মানুষ গ্রহণ করে নিল। আবার অন্য আয়াতে আল্লাহ বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। এই কোরআনকে আমি প্রথমে আসমানকে দিতে চেয়েছিলাম, আসমান অস্বীকার করলো। এরপরে আমি কোরআনকে জমিনকে দিতে চাইলাম, জমিন অস্বীকার করলো। এরপরে আমি জিবাল, পাহাড়ের উপর নাজিল করতে চাইলাম, এই কোরআনকে পাহাড়ও অস্বীকার করলো। কিন্তু এই কোরআনকে আমি ওয়াহামালাহাল ইনসান, মানুষের উপর দিলাম, মানুষেরা গ্রহণ করে নিল। সুবহানাল্লাহ। এই কোরআনের অনেক দাম, এই কোরআনটা অনেক ভারী, এই কোরআনের কিরণ আছে, এই কোরআনের ওয়েট আছে। যখন বিশ্বনবীর উপর ওহী নাজিল হতো রাত্রিবেলা, বিশ্বনবী যখন শীতের রাতে কম্বল গায়ে দিয়ে ঘুমিয়ে থাকতেন, যখন ওই সময় কোরআন নাজিল হতো বিশ্বনবী ঘেমে ঘেমে একাকার হয়ে যেতেন। সবাই শীতে কাঁপতেছে, বিশ্বনবীর উপর কোরআন নাজিল হলো, বিশ্বনবীর কপাল বেয়ে বেয়ে ঘাম, দাড়ি বেয়ে বেয়ে জমিনে পড়ে। আবার বিশ্বনবী যখন উটের পিঠে বসা অবস্থায় কোরআন নাজিল হতো, উটের বুকটা জমিনের সাথে লেগে যেত। আবার বিশ্বনবী যখন ঘোড়ার পিঠে বসা অবস্থায় কোরআন নাজিল হতো, ঘোড়ার পা গুলো জমিনের মধ্যে ডেবে যেত। যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু বলেন, বিশ্বনবী একবার আমার উটের উপরে, রানের উপরে ঘুমিয়েছিলেন, আমি কোনো কষ্ট পাই নাই, ব্যথা পাই নাই। যখনই কোরআন নাজিল হওয়া শুরু হয়ে গেল, আমার মনে হলো আমার রানটা ভেঙে চুরে খান খান হয়ে যাবে। কোরআনের ওজন, কোরআনের কিরণ, কোরআনের ওয়েট আছে না নাই? এই কোরআনকে আল্লাহ তাআলা আসমানকে দিতে চেয়েছেন, আসমান নেয় নাই, জমিন নেয় নাই, পাহাড় নেয় নাই, মানুষ গ্রহণ করেছে। আল্লাহ বললেন, ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা। ও নবী, আপনাকে আমি ভারী একটা কিতাব দেব, অনেক দামি একটা কিতাব দেব। এই কিতাবের অনেক ওয়েট, অনেক ওজন। ইন্না নাশিয়াতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআ ওয়া আকওয়ামু কিলা। ও নবী, রাত্রিবেলা আপনি তাহাজ্জুদ পড়ুন, কারণ এই রাত্রিবেলা তাহাজ্জুদ পড়লে আপনার আত্মসংযম হবে, আপনার প্রবৃত্তি দমন হবে। এবং ওয়া আকওয়ামু কিলা, রাত্রিবেলা কোরআন তেলাওয়াতের উপযুক্ত সময়। রাত্রিবেলা কোরআন তেলাওয়াত করলে আশপাশ থেকে কোনো নয়েজ আসে না, কোনো আওয়াজ আসে না, কিচিরমিচির শব্দ নাই, কোনো গাড়ির আওয়াজ নাই, কোনো টলারের আওয়াজ নাই, পাখির আওয়াজ নাই, বাচ্চাদের আওয়াজ নাই। রাত্রিবেলা কোরআন তেলাওয়াত হলো উপযুক্ত সময়। আল্লাহ সেটাই বললেন, আকওয়ামু কিলা, রাত্রিবেলা কোরআন তেলাওয়াতটা হলো উপযুক্ত সময়। এরপরে আল্লাহ বললেন, ইন্না লাকা ফিন নাহারি সাবহান তাওয়িলা। ও নবী, দিনের বেলা আপনি বেশি ব্যস্ত হয়ে পড়েন, দিনের বেলা আপনি ব্যস্ততার মধ্যে থাকেন, আপনার অনেক কাজ, দাওয়াতি কাজ, সাংসারিক কাজ, দিনের কাজ, অনেক কাজ। এজন্য আপনি রাত্রিবেলা তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়িয়ে যাবেন, রাত্রিবেলা আমি আল্লাহর ইবাদত করবেন, রাত্রিবেলা আপনি আমার কাছে চাইবেন। কারণ রাত্রিকে আমি দিয়েছি ওয়াজআলনাল লাইলা লিবাসা, রাত্রিকে আমি দিয়েছি পোশাক স্বরূপ, আর দিনকে আমি দিয়েছি ওয়াজআলনান নাহারা মাআশা, জীবিকা উপার্জনের সময়। এজন্য রাত্রিবেলা আপনি আমার কাছে তাহাজ্জুদের জায়নামাজে চাইবেন, নামাজ আদায় করবেন, আমার কাছে ধরনা দিবেন, আমার কাছে চাইবেন, আমাকে সিজদা করবেন। আর দিনের বেলা আপনি ব্যস্ত থাকেন, কাজকর্মে থাকেন, এজন্য আপনি পারেন না। এরপরে 3 নাম্বার প্রশিক্ষণ আল্লাহ দিলেন, ওয়াজকুর ইসমা রাব্বিক। ও নবী, আপনার রবের নামে আপনি ডাকেন,
আপনার রবকে আপনি ডাকেন। ওয়াজকুর ইসমা রব্বিক, সব সময় ডাকতে হবে একজনকে। জোরে বলেন তিনি কে? সব সময় একজন সত্তাকে ডাকতে হবে। এজন্য আমরা সব সময় আল্লাহর জিকির করব। বসে আছেন আল্লাহর জিকির করবেন, দাঁড়িয়ে আছেন আল্লাহর জিকির করবেন। বসে বসে গল্প না করে, টিভির সামনে তাকিয়ে না থেকে আল্লাহর জিকির করেন, আপনার আমলনামা পরিপূর্ণ করে দিবেন কে? এজন্য আমরা সব সময় রবের নাম জপব। যখন আমরা দোয়া করি তখন রবের নাম আছে না নাই? ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। দোয়ার মধ্যে রবের নাম আছে। আবার যখন আমরা রুকুর মধ্যে তাসবিহ পড়ি তখনও রবের নাম আছে না নাই? সুবহানা রব্বিয়াল আযীম। আবার সিজদায় যাই তখন রবের নাম আছে, সুবহানা রব্বিয়াল আলা। আযানের মধ্যে রবের নাম আছে, ইকামতের মধ্যে রবের নাম আছে। আল্লাহ এটাই বললেন, ওয়াজকুর ইসমা রব্বিক। ও নবী, আপনি বেশি বেশি আপনার রবের নাম জপেন। 4 নাম্বার প্রশিক্ষণ, ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা। যখনই আপনি সময় পাবেন তখনই আপনার রবের দিকে মনোনিবেশ করুন, রবের দিকে ধ্যান করুন, রবের কাছে চান। ফাইযা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। নবী, আপনি যখন অবসর সময় পাবেন, যখনই একটু সময় পাবেন, তখনই আপনি আপনার রবের দিকে মনোনিবেশ করুন, রবের কাছে চান, রবকে ডাকেন। এরপরে আল্লাহ বললেন, রব্বুল মাশরিকি ওয়াল মাগরিব, পূর্ব এবং পশ্চিমে যা কিছু আছে সব কিছুর মালিক হলেন একজন। জোরে বলেন তিনি কে? লা ইলাহা ইল্লাহু। তিনি ছাড়া গোটা বিশ্বে দ্বিতীয় কোনো ইলাহ নাই, দ্বিতীয় কোনো রব নাই, দ্বিতীয় কোনো মাবুদ নাই। আছে নাকি? জোরে বলেন আছে? আল্লাহ ছাড়া গোটা বিশ্বে দ্বিতীয় কোনো রব আছে? ওয়াজকুর ইসমা রব্বিক। ও নবী, আপনি রবের নামে ডাকবেন। ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা, সব সময় রবের দিকে মনোনিবেশ করবেন। রব্বুল মাশরিকি ওয়াল মাগরিব, পূর্ব এবং পশ্চিমে যা কিছু আছে সব কিছু আমি আল্লাহর। লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। এরপরে আল্লাহ 5 নাম্বার প্রশিক্ষণের কথা বললেন, ফাত্তাখিযহু ওয়াকিলা। ওকিল হিসেবে একজনকে গ্রহণ করতে হবে। জোরে বলেন তিনি কে? ওয়াকিল বা অভিভাবক রূপে কোনো নেতাকে গ্রহণ করা যাবে না। বলা যাবে না অমুক নেতা আমার অভিভাবক, অমুক নেতা আমার ওকিল, এটা বলা যাবে না। আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন ফাত্তাখিযু ওয়াকিলা, ওকিল হিসেবে গ্রহণ করতে হবে একমাত্র আমি আল্লাহকে। ফাত্তাখিযু ওয়াকিলা, তোমাদের ওকিল হলো আমি একমাত্র আল্লাহ। এরপরে 6 নাম্বার প্রশিক্ষণ আল্লাহ বলেন, ওয়াসবির আলা মা ইয়াকুলুন। ও নবী, কাফেররা আপনাকে গালি দিবে, কাফেররা আপনাকে পাগল বলবে, গণক বলবে, জাদুকর বলবে, কবি বলবে, আফতার বলবে। আপনি সবর করবেন, তাদের প্রতি উত্তরে গালি দিবেন না। এজন্য কেউ যদি আপনাকে গালি দেয়, প্রতি উত্তরে গালি দেয়া যাবে না, কারণ যে গালি দেয় ওই গালি তার উপরেই পড়বে। আল্লাহ রাসূল বলেন, যদি কেউ তোমাদের মাকে গালি দেয়, তোমরা তার মাকে গালি দিও না, কারণ যে তার মা অন্য কারো মাকে গালি দেয় ওই গালি তার মায়ের উপর গিয়ে লাগে। এজন্য বিশ্বনবীকে আল্লাহ বলেন, ওয়াসবির আলা মা ইয়াকুলুন। ও নবী, আপনি সবর করবেন, কাফেররা যা কিছু বলে বলুক, আপনি সবর করবেন। ওয়াসবির, আপনি সবর করেন। মা ইয়াকুলুন, কাফেররা যা কিছু বলে বলুক। আপনি কাফেররা পাগল বলে গালি দিয়েছে, আমি আল্লাহ জবাব দিয়েছি। আপনাকে কাফেররা বলেছে মাজনুন, আমি আল্লাহ বলেছি ওয়ামা সাহিবুকুম বিমাজনুন, তোমাদের সাথী আমার রাসূল পাগল না। আবার কাফেররা আপনাকে গালি দিয়েছে গণক বলে, কাহিন বলে, আমি জবাব দিয়েছি ওয়ালা বিকাউলি কাহিন। আবার কাফেররা আপনাকে গালি দিয়েছে সাহির বলে, জাদুকর বলে, আমি জবাব দিয়েছি। আবার কাফেররা আপনাকে শায়ের বলেছে, কবি বলেছে, আমি জবাব দিয়েছি ওমা আল্লামনাহু আশ-শি'রা ওয়া মা ইয়ানবাগি লাহু ইন হুয়া ইল্লা যিকরু ওয়া কুরআনুম মুবিন। আমার নবীকে আমি কবিতা শিখাই নাই, নবীর জন্য কবিতা শোভনীয় নয়। নবী যেটা শোনা সেটা হলো কুরআনুম মুবিন, সুস্পষ্ট কোরআন। আবার নবী আপনাকে আবতার বলে গালি দেয়,
লেস কাটা বলে গালি দেয়, আপনি স্পষ্ট শুনিয়ে দিন, ইন্না শানিআকা হুয়াল আবতার। ও নবী, আপনাকে যারা লেস কাটা বলে গালি দেয়, নির্বংশ বলে গালি দেয়, তারাই হলো আসল লেস কাটা। বলেছেন কে? জোরে বলেন, বলেছেন কে? এজন্য আল্লাহ বলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক। ও নবী, আমি আপনার সম্মানকে, আমি আপনার মর্যাদাকে আকাশচুম্বী করে দিয়েছি, যেখানে দুনিয়ার কারো মর্যাদা পৌঁছবে না। এজন্য আযানের মধ্যে আমার নাম আছে, পাশাপাশি আপনার নাম ঢুকিয়ে দিয়েছি। একামতে আমি আল্লাহর নাম, পাশাপাশি নবীর নাম ঢুকিয়ে দিয়েছেন কে? নামাজের মধ্যে আল্লাহর নামের পাশাপাশি নবীর নাম ঢুকিয়ে দিয়েছেন। আবার তাশাহুদের মধ্যে আল্লাহর নামের পাশাপাশি নবীর নাম ঢুকিয়ে দিয়েছেন। আবার দরুদের মধ্যে আল্লাহর নামের পাশাপাশি নবীর নাম আছে না নাই? যেখানে আল্লাহর নাম ওখানেই নবীর নাম, যেখানে আল্লাহর নাম ওখানেই নবীর মর্যাদা, যেখানে আল্লাহর কথা ওখানেই নবীর কথা বলে আল্লাহ বুঝিয়ে দিলেন কাফেররা, তোমরা যতই গালি দাও না কেন, যতই বিশ্ব নবীকে মন্দ বলো না কেন, আমার নবীর সম্মানকে আমি বাড়িয়ে দেব, তোমরা কেউ ঠেকাতে পারবা না। আল্লাহ বললেন, অসবির, নবী সবর করেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই ধৈর্যশীলদের সাথে আছেন কে? আল্লাহু ইউহিব্বুস সাবিরিন, যারা সবরকারী ধৈর্যশীল তাদেরকে ভালোবাসেন কে? যারা সবরকারী এদেরকে আল্লাহ ভালোবাসেন, এদের সাথে আল্লাহ আছেন। অসবির আলা মা ইয়াকুলুন। ও নবী, কাফেররা আপনাকে গালি দিবে, মন্দ বলবে, আপনার বিরুদ্ধে কথা বলবে, আপনি অসবির, সবর করবেন। এরপরে সর্বশেষ 7 নাম্বার প্রশিক্ষণ, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াহজুরহুম হাজরান জামিলা। আপনি কাফেরদেরকে উত্তমভাবে পরিত্যাগ করবেন, কাফেরদেরকে উত্তমভাবে পরিত্যাগ করবেন। কাফেররা আপনাকে ঘিরে ধরবে, আপনার কাছে এটা ওরা জিজ্ঞেস করবে, আপনাকে ফাঁসাতে চাইবে, আপনাকে আটকাতে চাইবে, আপনি কাফেরদেরকে উত্তমভাবে বর্জন করবেন। ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। ইবাদুর রহমান, রহমানের বান্দা তো তারাই যারা জমিনের বুকে বিনয়ের সাথে চলে, আর রহমানের বান্দা তারাই যখন মূর্খ মানুষ তাদের সাথে আসে কথা বলতে, ঝগড়া করতে, তারা বলে ক্বালু সালামা, সালাম। কি বলবেন? সালাম। মূর্খ মানুষ কথা বলতে আসলে, ঝগড়া করতে চাইলে বলবেন সালাম। শিখিয়েছেন কে? আল্লাহ শিখিয়েছেন। মূর্খ মানুষকে প্রশ্রয় দেওয়া যাবে না, কাফেরদেরকে প্রশ্রয় দেওয়া যাবে না। যখনই কোনো বাজে লোক, মূর্খ লোক ঝগড়া করতে আসবে, বলে দিবেন সালাম, তোমার সাথে কথা নাই, ঝগড়া নাই। ঝগড়া করা মানুষ মুসলমান না। আল্লাহ তাআলা বিশ্বনবীকে 7টি প্রশিক্ষণ দিলেন। 1 নাম্বার প্রশিক্ষণ হলো তাহাজ্জুদের নামাজ। 2 নাম্বার প্রশিক্ষণ হলো মন গড়া কোরআন তেলাওয়াত করা যাবে না, শুদ্ধ করে তার তেলের সাথে কোরআন তেলাওয়াত করতে হবে। কারণ বিশ্বনবী বলেন, লাইসা মিন্না মান লাম ইয়াতাগান্না বিল কোরআন, যে ব্যক্তি সুর করে, গুনগুনিয়ে কোরআন পড়ে না, সে আমার উম্মত নয়। এজন্য সুর করে তার তেলের সাথে কোরআন তেলাওয়াত করতে হবে। 3 নাম্বার প্রশিক্ষণ হলো ওয়াজকুর ইসমা রব্বিক, সবসময় রবের জিকির করতে হবে, রবের নাম জপতে হবে। 4 নাম্বার ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা, রবের ইবাদতে সবসময় মশগুল থাকতে হবে। যখন একটু সময় পাওয়া যায় তখনই রবের ইবাদতে মশগুল হতে হবে। 5 নাম্বার ফাত্তাখিযহু ওয়াকিলা, দুনিয়ার অন্য কাউকে অভিভাবক রূপে গ্রহণ করা যাবে না, একমাত্র আল্লাহ ছাড়া। শুধুমাত্র আল্লাহকে ওকিল হিসেবে, অভিভাবক হিসেবে গ্রহণ করতে হবে। 6 নাম্বার অসবির আলা মা ইয়াকুলুন, সবর করতে হবে। কাফেররা যা বলুক, যে ভাষায় বলে আপনাকে গালি দেয়, আপনি সবর করবেন, অসবির, সবর করবেন। 7 নাম্বার হলো ওয়াহজুরহুম হাজরান জামিলা, যদি কেউ ঝগড়া করতে আসে, যদি কেউ আপনার বিরুদ্ধে লাগতে আসে, বলবেন ক্বালু সালাম, সালাম দিবেন। সালাম দিয়ে বলবেন তোমার সাথে ঝগড়া নাই, কথা নাই, শান্তির সাথে তাদেরকে বর্জন করবেন। এই 7টি প্রশিক্ষণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মুজাম্মিলের প্রথম 10 আয়াতে বিশ্বনবীকে দিলেন। আমরা যেন এই 7টি প্রশিক্ষণ গ্রহণ করতে পারি, অর্জন করতে পারি। আমরা যেন সূরাতুল মুজাম্মিল পড়ি, এই সূরাটা মুখস্থ করি, এই সূরা থেকে বরকত, ফজিলত গ্রহণ করতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক, বলেন আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।